ত্রিপুরা ঊনকোটি জেলার কৈলাসহর শহরের গোবিন্দপুর এলাকায় সংস্কারের অভাবে একটি লোহার ব্রিজ কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে। সোমবার রাতে ওই ব্রিজ দিয়ে হেঁটে যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েন এক মহিলা। হঠাৎ করে ব্রিজের ভাঙা অংশের ফাঁকে আটকে যায় তার একটি পা। দীর্ঘ প্রায় 20 মিনিট প্রচেষ্টার পর এলাকাবাসীরাই মহিলার আটকে থাকা পা উদ্ধার করতে সক্ষম হন। সৌভাগ্যবশত বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এলাকাবাসীদের অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট দপ্তরকে লিখিতভাবে ব্রিজটির বেহাল অবস্থার কথা জানানো হলেও আজ পর্যন্ত সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ব্রিজ দিয়ে হেঁটে যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনার মুখে এক মহিলা, দেখতে পাচ্ছেন সেই ছবি, এবং দিনের পর দিন কিন্তু এই ব্রিজ সংস্কারের কথা বলা হয়েছে, তবে এখনো পর্যন্ত সংস্কারের কোনো রকম বন্দোবস্তই হয়নি। আজ কোকরাঝাড় এবং একই সঙ্গে কিন্তু একাধিক কর্মসূচি মুখ্যমন্ত্রী, এবং অন্যদিকে যে ছবিটা দেখতে পাচ্ছেন ত্রিপুরা ঊনকোটি জেলা, সেখানে কৈলাসহর শহরের গোবিন্দপুর এলাকায় সংস্কারের অভাবে একটি লোহার ব্রিজ কার্যত মরণ ফাঁদে পরিণত। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। সেখানে গাড়ি থেকে শুরু করে সাধারণ পণ্য পরিবহন সমস্ত কিছু যাতায়াত করে, তাই যে কোনো সময় কিন্তু পড়ে গিয়ে সেখানে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। বারবার বলার পরেও প্রশাসন একেবারে নিরপেক্ষ ভূমিকা পালন করছে। সৌভাগ্যবশত বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এলাকাবাসীদের অভিযোগ রয়েছে, বহুবার সংশ্লিষ্ট দপ্তরকে লিখিতভাবে ব্রিজটির বেহাল অবস্থার কথা জানানো হলেও আজ পর্যন্ত সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কিশোর রঞ্জন হোর। কিশোর, এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে? কেনই বা এত দিন ধরে অপেক্ষা করতে হচ্ছে জনসাধারণকে? কোনো প্রতিক্রিয়া কেন নেই প্রশাসনের তরফ থেকে? একেবারে দেখো, যে গোবিন্দপুরের যে লোহার ব্রিজ অত্যন্ত ব্যস্ততম, সেই ব্রিজটি মূলত প্রতিদিন শত শত মানুষ সহ সেখান দিয়ে কিন্তু মোটরসাইকেল সহ ছোট 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 যানবাহন সেই ব্রিজ দিয়ে যাতায়াত করে, এবং সেই ব্রিজটি দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবেই ডুবছে। এবং সেটা নিয়ে কিন্তু স্থানীয় জনগণ একাধিকবার লিখিতভাবে সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছিলেন, যেটি সংস্কারের জন্য কিন্তু অভিযোগ একাধিকবার সংস্কার করা হলেও তা কিন্তু নিম্নমানের করা হচ্ছে বলে কিন্তু অভিযোগ। এবং তাতে করে নিম্ন সংস্কারের কিছুদিনের পরই আবার পুনরায় সেখানে ভগ্নদশা সেখানে তৈরি হচ্ছে, এবং বর্তমানে গোটা ব্রিজ জুড়ে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেখানে ভগ্নদশা। এবং সেখানে একটি আশ্চর্যজনক ব্যাপার হলো যে গতকাল রাতে এক মহিলা সেই ব্রিজ দিয়ে যাওয়ার পথে তার পা সেখানে কিন্তু সেই ভাঙ্গা অংশে আটকে যায়, এবং প্রায় 20 মিনিট সেখানে তিনি আটকে ছিলেন। পরবর্তীতে স্থানীয় লোকজন সেখানে এসে তাকে উদ্ধার করেন, এবং সেই ঘটনার চাউর হতেই কিন্তু কার্যত স্থানীয় লোকজন খুবই ফেটে পড়েন। তাদের একটাই দাবি যে দীর্ঘদিন যাবৎ জানিয়ে আসা সত্ত্বেও কেন সংশ্লিষ্ট দপ্তর বা প্রশাসন সেই বৃষ্টির দিকে এত উদাসীন, বা কেন কার্যত কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এবং সেটি কিন্তু শহর লাগোয়া, কৈলাসহর শহর লাগোয়া সেই ব্রিজটি। স্বাভাবিকভাবে তাদের অভিযোগ যে সেই ব্রিজের নিচ দিয়েই প্রবাহমান রয়েছে একটি ছড়া, এবং সেই ব্রিজ থেকে যদি কোনো ব্যক্তি বা মোটরসাইকেল সেখানে পড়ে তাহলে কিন্তু প্রাণঘাতী সেখানে হতে পারে। স্বাভাবিকভাবে সেই বৃষ্টির দিকে যেন সংশ্লিষ্ট দপ্তর বা প্রশাসন যেন নজর দেয়, তার কিন্তু দাবি উঠেছে। এবং তারা জানিয়েছেন, যদি কোনো ব্যক্তির বা কোনো দুর্ঘটনায় প্রাণ যায় তাহলে সেই দায়ভারটা কে নেবে, তাও কিন্তু স্থানীয় জনগণ সেখানে কিন্তু অভিযোগ তুলতে শুরু করেছেন। এখন স্থানীয়দের একটাই দাবি যে অতি দ্রুত এবং টেকসই ভাবে যেন সংস্কারের হাত লাগায় প্রশাসন, তা কিন্তু দাবি তারা তুলছেন। এখন দেখার বিষয়, আদৌ প্রশাসন সেই বৃষ্টির দিকে কতটুকু নজর দেয়, সেদিকে কিন্তু তাকিয়ে গোটা গোবিন্দপুরবাসী। সীমাশ্রী, একেবারে অনেক ধন্যবাদ কিশোর, এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি কিশোর রঞ্জন হোর। এবং যে ছবিটা উঠে আসছে করে ভাঙা চোরা ভগ্ন প্রায় যে ব্রিজের ছবি দেখাচ্ছে, সেখানে দেখতে পাচ্ছেন একবারে ভেঙে গর্ত হয়ে গেছে। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। প্রশাসনকে বারবার জানানোর পরেও কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া নেই। সংস্কারের অভাবে একটি লোহার ব্রিজ কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে। সোমবার রাতে ওই ব্রিজ দিয়ে হেঁটে যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েন এক মহিলা। ইতিমধ্যে তারপরও কিন্তু নড়েচড়ে বসেনি এখনো পর্যন্ত প্রশাসন।